আজকের রেসিপিটা কিছুটা অন্যরকম। এই মাছের নাম শুনলে লোকে নাক চাপা দেয়, তারপর বাড়িতে এনে রান্না করা ভীষণ ঝক্কির ব্যাপার। কিছুটা শ্বশুরমশাইয়ের আবদারেই তৈরি করা, আর আমারও ফেভারিট। তো চলো শুরু করা। প্রথমে প্যাকড করা শুটকি মাছগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম, তারপর তাতে কিছুটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম, এতে এর মধ্যে থাকা নোংরাগুলো বের হয়ে যাবে। নিয়েছিলাম কিছু সবজি, তাতে ছিল পেঁয়াজ, টমেটো, রসুন আর ধনেপাতা, সাথে কিছু শুকনো লঙ্কা। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আগে থেকে রেখে দেওয়া শুকনো লঙ্কাগুলো এর মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে একটা আলাদা সাইড করে রেখে দিলাম। তার মধ্যে দিয়েছিলাম আগে থেকে কুচনো পেঁয়াজ। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে একে একে অ্যাড করলাম রসুন আর টমেটো। তারপর টেস্টের জন্য দিয়েছিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ওটা ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। তারপর আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা শুটকি মাছগুলোকে অ্যাড করলাম ওই সবজির মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা ধনেপাতা। আরও কিছুটা কুক করে নিয়ে একটি বোলের মধ্যে পুরো মিশ্রণটা আমি তুলে নিলাম। বার তো শুরু হলো যুদ্ধ, শিলনোড়ায় বাটাবাটি। শাশুড়িমা বলল, তুই পারবি না, বাটতে দে আমায়, আমি বেটে দিচ্ছি। আমিও তেমন বাঙাল বাড়ির মেয়ে, শুটকি বাটা খাবো আর শিলনোড়ায় বাটবো না, আমিও জেদ ধরলাম আমিই বাটবো। তারপর ফাইনাল রেজাল্ট তোমরাই দেখো। শ্বশুরমশাই খেয়ে বললো দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার রেসিপি দেখে কে ট্রাই করলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। পেজে নতুন হলে পেজটাকে ফলো করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, বাই।